নমস্কার, সকলে কেমন আছেন? ঝুমুরজি ওয়ার্ল্ডে আরেকটি ব্লকে আপনাদের সকলকে স্বাগত। আজ তো 4 জানুয়ারি। আজ থেকে শুরু হচ্ছে কল্যাণীর বঙ্গ সংস্কৃতি উৎসব। তা আজকে আমি এখানে তো এসেই গেছি। আজকে এই বঙ্গ সংস্কৃতি উৎসবের যিনি উদ্বোধন করতে এসেছেন উনি হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তা দেখতেই পাচ্ছেন উনি মেলাটা এখন পুরোপুরি পরিদর্শন করছেন, ওনার উদ্বোধন হয়ে গেছে। তো এখানে বিভিন্ন নিউজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব কিছুই কিন্তু ওনাকে কভার করছে। অবশ্যই মেলাটা কিন্তু আজ যেহেতু প্রথম দিন, সেই জন্য কিন্তু সবার স্টল এখন পুরোপুরি সাজানো হয়নি। সবাই কিন্তু স্টল সাজাতে এখন ব্যস্ত, কেননা প্রচুর দূর দূরান্ত থেকে এসছে, বাংলাদেশ থেকে, কলকাতা থেকে, প্রচুর জায়গা থেকে এখানে এসছে। তার স্টল এখন সাজানো হচ্ছে এবং ব্যানারও কিন্তু ঠিক মতো এখন সবার লাগানো হয়নি, সেটাও মেলার কাজ চলছে, সব কিছু চলছে। তা আজকে পুরোপুরি এই দিনটা মেলাটা ভালো করে সাজিয়ে নেওয়ার পরে কালকে 5 তারিখ থেকে পুরোপুরি আমরা হয়তো মেলাটা সাজানো গোছানোভাবে দেখতে পাবো। তবুও চলুন, অগোছালো থাকলেও কী হবে, বঙ্গ সংস্কৃতি উৎসব। তা আমরা ঘুরি। দেখুন এখানে কিন্তু সমস্ত জিনিস মেলার আসছে ট্রাকে করে করে, এখনও পর্যন্ত স্টল সাজানো চলছে। তো দেখুন এই সামনেই কিন্তু প্রচুর ফুলের দোকান আছে। তাছাড়াও এখানে বিভিন্ন শাড়ি সম্ভার কিন্তু চোখ ধাঁধানো। চলুন আমরা একে একে কিন্তু সব কিছুই দেখব। শাড়ি এখানে কিন্তু পুরো নজর কেড়ে নিচ্ছে এবং কিন্তু দামও কিন্তু খুবই রিজনেবল আছে। আপনারা কিন্তু যারা এই মেলায় আসতে চান তারা কিন্তু এখান থেকে এসে অবশ্যই কিন্তু শাড়ি নিতেই পারেন, কেননা দারুণ দারুণ বেশ কয়েকটা শাড়ি চোখে পড়েছে। নেয়ার তো ইচ্ছা আছে, আগে পুরো মেলাটা আজকে ঘুরে নিই, আর একদিন তো আসবে অবশ্যই, সেই সব শাড়িগুলো নিয়ে যাব। এছাড়া গভর্নমেন্টের কিন্তু এখানে বেশ কয়েকটি দোকান চোখে পড়লো। এখানে শাড়িগুলো কিন্তু খুব মসৃণ আর এত মোলায়েম, গরমের পক্ষে কিন্তু দারুণ। এখানে বাজার করতে এসেছেন কেন আপনি? স্টলটাও কিন্তু এখন সাজানোতে ব্যস্ত। মেলার প্রস্তুতি পর্ব চলছে তো পুরো দমে, তার মধ্যেও কিন্তু প্রচুর স্টল কিন্তু তাদের জিনিসপত্র নিয়ে বসে গেছে। বেশ ভালোই লাগছে। চলুন আমরা পুরো মেলাটা ঘুরি আর কোথায় কি বসেছে সেইগুলো আগে দেখে আসি। আসুন তাহলে আপনারাও। ব্ল্যাকটা আমার এই শাড়ি এই ধরনের শাড়িগুলো এটা 250। হ্যাঁ আমার তুমি বলো দেখা হয়ে গেল মেলার সাথে। দেখো আমি দূরের থেকে আমি সত্যি কথা, যতবার দেখা হয়েছে ততবারই কিন্তু তুমি দেখা করো। আপনার আগে পরে নেবেন, তারপরে গায়ে এক্সট্রা আপনার ব্লাউজের এই দেখুন ব্লাউজের
তবে সব ধরনের মেলাতেই কিন্তু এই ধরনের কাগজের ফুল দেখা যায়, আর সত্যি কিন্তু চোখ ধাঁধানো। এই জায়গাটা, এই যে ফুলের যে জায়গাটা এসে কিন্তু এত ভালো লাগছে, তবু ওনারাও কিন্তু সাজাচ্ছে। চলুন আমরা আর কি আছে ওই দিকটা একটু ঘুরে আসি। তবে এদিকে একটা জিনিস কিন্তু ভীষণভাবে চোখে পড়লো এবারে, যে শান্তিপুর থেকে এখানে দেখুন খুব সুন্দর সুন্দর শো পিস, খুব ঝুড়ির মধ্যে করা ছোট ছোট বাবুই পাখি, বেশ সুন্দর, কিন্তু ঘরেতে একটা টানিয়ে রাখলে কিন্তু সত্যি সুন্দর। আর এই হচ্ছে মূল মঞ্চ বঙ্গ সংস্কৃতি উৎসবের, এটা হচ্ছে মূল মঞ্চ। এখানে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, এবং যে ধরনের পারফরমেন্স বিভিন্ন লোকাল এবং বাইরে থেকেও প্রচুর কিন্তু আর্টিস্ট এই মঞ্চতেই পারফরমেন্স করে থাকে। আমরা এবার ঘুরতে ঘুরতে চলে এলাম অঞ্জলি জুয়েলার্সের স্টলের সামনে। তবে আপনাদের একটা জিনিস দেখাতে পারলে ভীষণ ভালো লাগতো, এই স্টলের মেলাটা যখন পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে তখন কিন্তু এই স্টলের বাইরে জানেন তো খুব সুন্দর করে গয়নাগাটি পরে ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু অ্যাড দেয়, খুব সুন্দর। সেটা যদি পারি, সম্ভব হয় আর একদিন মেলায় তো আসার ইচ্ছা আছে, তাহলে কিন্তু আপনাদের সামনে সেই জিনিসটা তুলে ধরবো। সুস্মিতা বললো ক্যান্সেল হয়ে গেছে, সুন্দরবন ক্যান্সেল হয়ে গেছে। দাঁড়িয়ে যাবে। বলছি 30 টাকার দেবো, 30 টাকার না 60 টাকার দেবো, 1 কিলো হলে 60 টাকা। 30 টাকার দে, 30 টাকার হাফ কিলো। আপনি সব গাছের গোড়া একটু একটু দিয়ে দেবেন, এক চামচের বেশি দেবেন। এই বস্তায় দেখো, এই বস্তায় দেখো। এই কল্যাণীর বঙ্গ সংস্কৃতি যে উৎসবটা হয় সেটা কিন্তু বহু পুরনো, এখনো পর্যন্ত সেই রকমভাবেই কিন্তু চলছে। বেশ ভালো লাগলো আজকে এখানে ঘুরে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে পাঁপড় ভাজা, মেলায় এলে পাঁপড় ভাজা না খেলে কিন্তু মেলাটা জমে না। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন আজকের মতো, তাহলে টাটা।